সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহানামে গৌরব হোক যে আর একটা দিন আমরা দেখতে পেলাম আজকে। আর একটা দিন আমাদের এই জীবনের একটা নতুন দিন, যে দিনটা নতুন করুণা নিয়ে আজকে উদয় হয়েছে। ঈশ্বরের বাক্যে লেগেছে, নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আসুন প্রার্থনা করি ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আজকে আমাদেরকে দিনটা দেখতে দিয়েছ, যে আমরা জীবিত দেশে বেঁচে আছি, যে আমরা আনন্দের সহিত তোমার চরণে বসতে পারছি। তোমার উপস্থিতি আছে, যে তুমি বিশ্বস্ত, যে তুমি এখন আজকে যা আছো, গতকাল যা ছিলে, আর আগামীকাল যা থাকবে তুমি এক, তুমি পাল্টাও না, তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তাই তোমার ধন্যবাদ করি যিশু, ধন্যবাদ করি ঈশ্বর, যে তোমার মতন বিশ্বস্ত, তোমার মতন পবিত্র, তোমার মতন প্রেমময়, তোমার মতন ক্ষমাশীল আর ঈশ্বর কোথাও নেই। এই বাক্য পবিত্র আত্মা তুমি দিও তোমার মণ্ডলীর জন্য। যার যার জীবনে এই বাক্য গিয়ে যা কার্য করার কথা, যে কাজ করার কথা, সেই কাজ যেন করে যার যার জীবনে প্রভু। আর যেন সেই বাক্য ঈশ্বরীয় ফল ধারণ করে। যিশুর নামে চাই, আমেন। গীত সংহিতা 139:23-24 পড়ি প্রথমে, যেটা আমি মেসেজের আগে উপরে লেখা আছে। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাদের দুষ্টতার পথ পাও কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। তার সাথে আর প্রশ্ন লিখেছিলাম আমি, যে ঈশ্বর কি সত্যি আমাদের চিন্তা সকল, সব চিন্তা তিনি জানেন? আসুন দেখি, আমরা একটা গল্প পড়ব যিশুর নতুন নিয়মের গসপেল থেকে। একটা ছোট গল্প, যে গল্প সবাই শুনেছি, ওটাকে আজকে নতুনভাবে দেখার চেষ্টা করব। আসলে দেখার চেষ্টা করব যে ঈশ্বর আমাদের কি দেখাচ্ছিলেন। সেখান এই গল্পটা বাইবেলে আছে, আমরা এখান থেকে কি শিখতে পারি আর কি চেতনা পেতে পারি। লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 36 পদ থেকে 50 পদ আমি পড়ি পুরো গল্পটা। আর একজন ফরিসি আহার করার জন্য যিশুকে নিমন্ত্রণ করল। যিশু তার বাড়িতে গেলেন এবং আহারের সময় আসনে হেলান দিয়ে বসলেন। সেই নগরে একজন পাপিষ্ঠা নারী ছিল। যিশু ফরিসির বাড়িতে আহার করছেন শুনে সে একটা শ্বেত পাথরের পাত্রে সুগন্ধি আতর নিয়ে এলো। সে যিশুর পেছনে তার পায়ের কাছে দাঁড়িয়ে চোখের জলে তার পা দুটি ভিজিয়ে দিতে লাগলো। তারপর সে তার কেশ রাশি দিয়ে তার পা দুটি মুছিয়ে দিয়ে চুম্বন করিতে এবং সেই সুগন্ধি নির্যাস ঢেলে দিল। এই ঘটনা দেখে আমন্ত্রণকর্তা ফরিসি, যে নিমন্ত্রণ করেছিল, মনে মনে ভাবলো, মন দিয়ে শুনুন, সে মনে মনে ভাবলো যিশুর বিষয়, যে এই লোকটা যদি ভাববাদী হতো তাহলে বুঝতে পারত কে তাকে স্পর্শ করেছে এবং সে কি প্রকৃতির নারী। সে তো পাপিষ্ঠা। যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল, সে যিশুর বিষয়টা ভাবলো। 40 পদ, যিশু সঙ্গে সঙ্গে, সে বলেনি, সে শুধু ভেবেছে। যিশু তাকে উত্তর দিলেন, সিমন, সেই ফরিসির নাম সিমন, তোমাকে আমার কিছু বলার আছে। সিমন বলল, গুরুমশাই বলুন। যিশু বললেন, এক মহাজনের কাছে দুজন ব্যক্তি ঋণ নিয়েছিল। একজন নিয়েছিল 500 দিনার আর একজন 50 দিনার। তাদের কারোরই সেই পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না, তাই তিনি দুজনের ঋণ মুকুব করে দিলেন। এখন তাদের মধ্যে কে মহাজনকে বেশি ভালোবাসবে? সিমন উত্তর দিল, আমার মনে হয়
যার বেশি ঋণ মুকুব হলো সেই। যিশু বললেন, তুমি যথার্থ বিচার করেছ। তারপর তিনি সেই নারীর দিকে তাকিয়ে সিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোককে দেখছো? আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, অথচ তুমি আমাকে পা ধোয়াবার জল দিলে না, কিন্তু এই তার চোখের জলে আমার পা ভিজিয়ে দিল আর তার চুল দিয়ে তা মুছিয়ে দিল। তুমি আমাকে একবারও চুম্বন করিলে না, কিন্তু আমি এই গৃহে প্রবেশ করার সময় থেকেই এই নারী আমার পদচুম্বনে বিরত হয়নি। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু এই আমার পায়ে সুগন্ধি নির্যাস ঢেলে অভিষেক করলো। তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে বেশি ভালোবেসেছে, কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। তারপর যিশু সেই নারীকে বললেন, তোমার সব পাপ ক্ষমা হয়েছে। অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, উনি কে যে পাপ ক্ষমা করেন? যিশু সেই নারীকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে চলে যাও। এই গল্পটা আমরা ছোটবেলা দিয়ে অনেকবার শুনেছি। আসুন দেখি দুজন, সিমন ফরিসি আর ওই নারীর থেকে এই আমাদের কি জানার আছে, কতটা মূল্যবান এখানে একটা লেসন আছে যেটা আমাদের শেখার খুব প্রয়োজন। এই ফরিসি, তাকে যিশু আসলে সে কুষ্ঠরোগী ছিল। আপনি যদি পুরো গসপেলগুলো পড়েন, এর বিষয়ে অন্য জায়গায় লেখা আছে, জহনেও লেখা আছে, মথিও লেখা আছে। যদি পড়েন তাহলে বুঝবেন যে এ একজন কুষ্ঠরোগী ছিল। ফরিসি আর তখনকার দিনের কুষ্ঠরোগী ছিল, যদি কুষ্ঠ হতো তাকে সম্পূর্ণ আলাদা করে রাখা হতো। এই ফরিসি, যার নাম সিমন, সে এক কুষ্ঠরোগী ছিল, যে যিশুর কাছে সম্পূর্ণ আরোগ্য পেয়েছিল। তখনকার কালে যে কোনো কুষ্ঠরোগীকে শহরের বা গ্রামের বাইরে রাখা হতো। তাই জন্য এই সিমন কৃতজ্ঞতা দেখাবার জন্য এই যিশুর কাছেও কিছু পেয়েছে, কৃতজ্ঞতা দেখাবার জন্য, আর যিশু তাকে সুস্থ করেছিল, যিশুকে আমন্ত্রণ করেছিল তার বাড়িতে আহার করার জন্য। এই সিমন এর উক্তিটা ভালো করে শুনুন। সে যিশুকে যখন আমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ করে সে মনে মনে ভাবছে যিশুর বিষয়ে, যেই ওই পাপিষ্ঠ নারী যিশুর পায়ে ছুঁয়ে আছে আর পা কেঁদে ভিজিয়ে দিচ্ছে, সিমন ভাবছে যিশুর বিষয়, এই লোকটা যদি ভাববাদী হতো তাহলে বুঝতে পারতো কে তাকে স্পর্শ করলো। সিমন যিশুকে বিশ্বাসই করতো না সে ঈশ্বর, নাহলে সে এরম ভাবে না। এই ফরিসি আসলে যিশুকে চায়নি। ও যিশুকে নিমন্ত্রণ করেছিল, তার কারণ ছিল, চায়নি, সে সমাজে তার নিজের নাম উঁচু করতে চেয়েছিল। আমার বাড়িতে যিশু কেন? যিশু তখনকার দিনে খুব ফেমাস ছিলেন, ওনার পেছনে 5,000 10,000 লোক ঘুরে বেড়াতো। আপনি গসপেল পড়লেই বুঝতে পারবেন, সুসমাচারগুলো পড়ুন, মথি, মার্ক, লুক, জন, দেখবেন যিশুর পেছনে সবসময় লোক ঘুরে বেড়াতো, সবসময় লোক ঘুরে বেড়াতো। আর তাই এই সিমন, এই ফরিসি চেয়েছিল যে আমার বাড়িতে যিশু আসুক, আমার নাম হবে, কেন যিশুকে লোকে গুরু বলতো। কারণ যিশুর সাথে অনেক মানুষ ঘুরে বেড়াতো এবং তিনি অঞ্চলের জিহুদীদের কাছে খ্যাতনামা এক ব্যক্তি ছিলেন যিশুর। সে হয়তো আশা করেছিল, সিমন আশা করেছিল যে যিশু তার বাড়িতে আরো কিছু অলৌকিক কাজ দেখাবে। এই ফরিসি যিশুকে ঈশ্বর মানত না, ও সম্পূর্ণ প্রমাণ করে দিল তার কথা এবং তার চিন্তায়। সে যিশুকে সম্মান করেনি। এই ফরিসি যিশুকে ভালোবাসা দেখায়নি, যিশুর পা ধুয়ে দেয়নি, যিশুকে গালে চুম্বন করেনি। এই ফরিসি যিশুর সাথে সম্পর্ক গড়তে চায়নি। আপনি যিশুকে আপনার অন্তরে, আপনার বাড়িতে, আপনার জীবনে কেন ডেকেছেন? এই ফরিসি যিশুর সাথে সম্পর্ক গড়তে চায়নি। যারা ভণ্ড তারা গভীর সম্পর্ক গড়তে ভয় পায়। আমি আবার বলি, যারা যিশুর কাছে কিছু চাইতে এসেছে, কিছু পেয়ে এসেছে, তারা দেখবেন তাদের জীবন, তাদের সাথে
অন্য বিশ্বাসীদের সাথে গভীর সম্পর্ক গড়তে চায় না, ঠিক ফরিসীদের মতন। কেননা তারা জানে যদি গভীর সম্পর্ক গড়ে তাহলে ধরা পড়ে যাবে। ঠিক ওই ফরিসীর মতন সে যিশুর সাথে গভীর সম্পর্ক গড়তে চায়নি, কিন্তু সে জানে না যে যিশু মসিহা, যিশু ঈশ্বর। তাই যিশু ওর চিন্তা সকল জ্ঞাত হলো। ও যেই চিন্তা করলো, যিশু বলল, শিমন, তোমাকে আমার কিছু বলার আছে। শিমন যেই যিশুর বিচার করলো আর ওই পাপিষ্ঠা নারীর বিচার করলো। কিন্তু শিমন যিশুকে ডেকেছে তার বাড়িতে, পাপিষ্ঠা নারী ডাকিনি। তাই আপনাকে আমি প্রশ্ন করি, আপনি আপনার জীবনে যিশুকে কেন ডেকেছেন? এই ফরিসি যিশুর সাথে সম্পর্ক করতে চায়নি। এই ফরিসি যিশুকে ঈশ্বর বলে স্বীকার করেনি, বরং যিশুকে বিচার করেছিল। তাই বলেছিল যদি এই লোকটা প্রফেট হতো, ভাববাদী হতো, বুঝতে পারত। বর্তমান খ্রিস্টীয় সমাজে কিছু কিছু বিশ্বাসী এখনো আছেন যারা এই ফরিসির মতন যিশুকে আমন্ত্রণ করেছে তাদের জীবনে, কিন্তু যিশুকে তাহার যথাযোগ্য সম্মানের স্থান দেয় না। আমরা দিই তো? আমরা কি দিই? এই প্রশ্ন আজকে নিজেকে করুন না প্লিজ। যিশুকে সর্বপ্রথম রাখে না, ফরিসি শিমন রাখেনি। যিশুকে এবং তার বাক্য তাদের জীবনে দ্বিতীয় স্থানে রাখে। এখনকার মণ্ডলীতে, এখনকার বিশ্বাসীদের মাঝখানে অনেক বিশ্বাসী আছে যে যিশুকে এবং যিশুর বাক্যকে প্রথম স্থান জীবনে দেয় না, দ্বিতীয় স্থানে রাখে। প্রথমে সব নিজেগুলো করবে, তারপর যদি মনে পড়ে তাহলে বাক্য অনুযায়ী কিছু একটা করবে। তারা যিশুকে প্রেম করে না, তারা যিশুকে জীবনে রেখেছে শুধু কিছু পাওয়ার আশায়, কিংবা ভালো লাগে তাই। এই ফরিসির মতন আমরাও কিন্তু এককালে একটা রোগে ভুগতাম। ও কুষ্ঠরোগীতে ভুগত, যার কোনো চিকিৎসা ছিল না। আমরাও এক রোগে ভুগতাম যার কোনো চিকিৎসা ছিল না। সেই পাপ রোগ থেকে যিশু এলেন আমাদেরকে পাপের রোগ থেকে ধুতে এবং তাহার রক্তে সম্পূর্ণ ধুয়ে বুঝে পাপের দাসত্ব থেকে মুক্তি দিলেন। প্রশ্নটা আবার করি, আপনি আর আমি যিশুকে কেন ডাকি আমাদের জীবনে? তিনি অলৌকিক কাজ করেন বলে? তিনি আশীর্বাদ করেন বলে? একটা প্রশ্ন করি, যিশু যদি কোনো অলৌকিক কাজ আপনার জীবনে না করেন, যদি আপনার কোনো প্রশ্নের কোনো প্রার্থনার উত্তর না দেন, যদি কোনো অলৌকিক কাজ আপনি দেখতে না পান, তবুও কি যিশুকে সর্বপ্রথম রাখবেন, সর্বোচ্চ জায়গায় জীবনে রাখবেন? কেন? যদি ঈশ্বর আমার প্রার্থনা আজকে উত্তর দিচ্ছে না, তবুও তিনি ঈশ্বর। ওনার ঈশ্বরত্ব কমে যায়নি, উনি একবারও ঈশ্বরত্বর জায়গা থেকে সরে যাননি, তিনি তখনও ঈশ্বর। রোমিও 1:21 পড়ি, 21-22। কারণ তারা ঈশ্বরকে জানলেও ঈশ্বর বলে তার মহিমা কীর্তন করেননি। এই রোমিও মণ্ডলীকে লেখা হচ্ছিল, পৌল লিখছে খ্রিস্টীয় মণ্ডলীকে, বিশ্বাসীদের লিখছে। অনেকে আছে যারা তারা ঈশ্বরকে জানলেও ঈশ্বর বলে তার মহিমা কীর্তন করেনি, তাকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনা চিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। জানেন আমি কেন এগুলো বলি? আমি কেন এই বাক্যগুলো আমার কাছে জলজন্ত হয়ে ওঠে, কেন এই জীবন্ত হয়ে ওঠে? কেন এই বাক্যগুলো আমাকে চেতনা দেয় নিজে। আমি তখন নিজের হৃদয় ঈশ্বরকে বলি, ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো এমন কিছু দেখতে পাও কিনা। এটা দুষ্টতার পথ, আর সনাতন পথে আমায় গমন করাও।
ঈশ্বরের বাক্য ঈশ্বর বলছেন, কারণ তারা ঈশ্বরকে জানলেও, কারা? যারা ঈশ্বরকে জানে। আমার আর আপনার কথা বলছেন, ঈশ্বর বলছেন অনেক লোক আছে যারা ঈশ্বরকে জানলেও ঈশ্বর বলে তার মহিমা কীর্তন করেনি কি করে না। আপনার আমার জীবন করে তো? যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, তারা কিন্তু মূর্খের পরিণত হয়েছে। আজকে আসুন এই ফরিসির থেকে আমরা যে কটা জিনিস শিখলাম আমাদের জীবনে যদি দেখতে পাই, যিশুর কাছে আজকে অনুতাপ করে ক্ষমা চেয়ে বলুন, ঈশ্বর আমি চাই না ওরকম হতে। মনে রাখবেন, ফরিসি যিশুকে নেমন্তন্ন করেছিল, আমন্ত্রণ করেছিল, নিজের বাড়িতে আহারে বসতে দিয়েছিল। আমরা যিশুকে আমন্ত্রণ করেছি আপনার নিজেদের জীবনে, প্রভুত্ব দিয়েছি তো? প্রভুত্ব জায়গা দিয়েছি তো? যথাযোগ্য সম্মান দিয়েছি তো? তার বাক্যকে সম্মান করি তো? সম্মান করলে মেনে চলবো। আমরা যিশুকে প্রেম করি তো? অদ্ভুত না? জানেন ফরিসিরা কারা হয়? তারা ধর্মধামে থাকে, তারা ঈশ্বরের বাক্য জানে, তারা আসলে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করে। এই ফরিসিরা সেরকম ছিল, সে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করত। মানে পুরাতন নিয়ম তারা তাদের ঘেঁটে খাওয়া। তারা যিশুকে চিনতে পারেনি, সেই যিশুকে মসিয়া বলেনি। সেই ফরিসিগুলো যাদেরকে যিশু সর্পের বংশ দেখেছিলেন, কিন্তু তারা ধর্মধামে কাজ করত। আমরা যেন নিজের হৃদয় আজকে চেক করি, ওকে? চেক করে দেখি আমরা ফরিসির মতো যিশুকে ডেকেছি কিনা। এবারে পাপিষ্ঠা নারীর কথা বলি। আসুন দেখি যিশু সেই পাপিষ্ঠা নারীর বিষয়ে কি বললেন। আমি এটা বাইবেল পড়তে পড়তে, এই প্রচারটা তৈরি করতে করতে কতবার যে কেঁদে ফেলেছি। খালি যিশুর অন্তরে পাপিষ্ঠা নারী কিভাবে ছুঁয়েছিল, কি করেছিল এই পাপিষ্ঠা নারী। আজকে আমরা শিখতে পারি যে সে কি করেছিল। হোয়াট ডিড শি ডু? ও কিভাবে যিশুর আরাধনা করেছিল, কিভাবে করেছিল যিশুর আরাধনা। যে যিশু বলেছিলেন, সিমনকে একটা কথা বলেছিলেন, সিমন, তারপর সে নারীর দিকে তাকিয়ে সিমনকে বললেন, 44 পদ, লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 44 পদ, বললেন, তুমি কি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? আসলে জানেন যিশু কি বললেন সিমনকে? তুমি কি দেখতে পাচ্ছ এই স্ত্রীলোককে? কারণ আমি দেখতে পাচ্ছি। আপনার কোনো আরাধনা ঈশ্বরের চোখের অগোচর হয় না। আপনার কোনো আরাধনা ঈশ্বরের চোখের অগোচরে চলে যায় না। যিশু আপনাকে দেখতে পাচ্ছে, যিশু আমাকে দেখতে পাচ্ছে। আমাদের কোনো প্রার্থনা, আমাদের কোনো আবেগ, আমাদের কোনো মাথা ঠেকানো যিশুর পায় অগোচরে যায় না, তিনি দেখতে পান। তাই তিনি সিমনকে বলেছিলেন, সিমন, তুমি কি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? এবার পড়ি। সেই নারী সত্যি পাপিষ্ঠা ছিল। সে একটা বেশ্যা ছিল সেই গ্রামে, সেই শহরে, খুব ফেমাস, ওকে সবাই চিনত। কিন্তু আমরা কেউ কোনোদিন বলতে পারবো না যে এ বেশি পাপ করলো, এ কম পাপ করছে, এ বেশি পাপ করছে। ঈশ্বরের চোখে পাপ পাপ। আমি আবার একটা কথা বলি, একটা মিথ্যের জন্য একটা মিথ্যেও স্বর্গে ঢুকবে না। স্বর্গ এত পবিত্র। আমি আবার বলি, একটা মিথ্যেও স্বর্গে ঢুকবে না। কেন? স্বর্গ ঈশ্বরের বাসস্থান, তিনি পবিত্র, সম্পূর্ণ পবিত্র। কিন্তু প্রত্যেকটা পাপের একটা করে পরিণতি আছে, বিভিন্ন পাপের বিভিন্ন পরিণতি আছে। কিন্তু ঈশ্বরের চোখে পরিণতি ডিফারেন্ট হয়। আমি যদি আজকে ব্যাংক ডাকাতি করতে যাই, ধরা পড়লে 10 বছর জেল খাটবো। কিন্তু আমি যদি একটা ছেলে যদি তার বাবার পার্স থেকে 10 টাকা চুরি করে, সে জেল খাটবে না, তার বাবা তাকে বকবে। বিভিন্ন পাপে, সেটাও
চুরি ওটাও চুরি। বিভিন্ন পাপের, দুটোই পাপ, বিভিন্ন পাপের পরিণতি অন্য, ডিফারেন্ট হয়, কিন্তু ঈশ্বরের চোখে সব পাপ পাপ, আর তিনি সব পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন। রোমীয় 3:23 ঈশ্বর বলছেন, কারণ কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব বিহীন। সবাই, all have sinned and come short of the glory of God। প্রত্যেকজন, আমরা সবাই। তাই জন্য আমরা একে অপরকে বিচার করা, বিচার না করি। সেই নারী যিশুর জন্য যা করলো প্রত্যেকটার একটা করে আত্মিক মূল্য এবং মানে আছে। এবার দেখি সে পাপিষ্ঠ নারী ঘরে এলো, কি করলো জানেন? সে পাপিষ্ঠ নারী আসলে যিশুকে আগে থেকে চিনত, যিশুর বাক্য আগে শুনেছিল, যিশুর বাণী আগে শুনেছিল। ও আগে কোনো একটা সময় সে তার পাপ ক্ষমা হয়েছিল, সে হয়তো এই কান্না আগেও কেঁদেছিল, সে হয়তো সেই পুরুষ শাসিত সমাজে ভিড়ের মধ্যে, অজস্র লোকের ভিড়ের মধ্যে যিশুর কথা শুনেছিল। আমি কি করে বলছি জানেন? যিশুর উক্তিতে, সেই জায়গাটা আবার পড়বো, বুঝবেন আমি কেন এটা বলছি। সে নারী এক পুরুষ শাসিত সমাজে বিনা আমন্ত্রণে সে ফরিসির বাড়িতে গেলেন। সেই নগরে এক পাপিষ্ঠ নারী ছিল। 37 পদ, যিশু ফরিসির বাড়িতে আহার করছেন শুনে, সে যে শুনতে পেয়েছে যিশু ওই বাড়িতে এসছে, সে একটা শ্বেত পাথরের পাত্রে সুগন্ধিত আতর নিয়ে এলো। সে শুনতে পেয়েছে, তাকে ডাকা হয়নি, সে তার পরিত্রাতাকে দেখবে। তার সম্মান হারাবার কথা ভেবে সে পিছিয়ে যায়নি। জানেন, আমরা কতবার লোককে যিশুর কথা বলবো, ঈশ্বরী চরিত্র দেখাবো, লোকে কি ভাববে, আমাদের সম্মানটা যাবে, এই ভেবে আমরা যিশুকে দেখাই না। আজকে এর থেকে শিখুন, আজকে আমি শিখি যে আমরা যিশুর জন্য যেন লজ্জিত না হয়। সম্মান যাবে, যাক, ঈশ্বর উন্নত করবেন। তিনি শুধু যিশুর কাছে যাওয়ার জন্য, তার পায়ের কাছে বসে আরাধনা করার জন্য সে অপমান সহ্য করতে রাজি ছিল। আপনি রাজি? আমি রাজি। অনেক সময় অপমান করেওছো মানুষে, অনেক সময় করেছে, করেও এখন। আমি জানি আপনাকেও হয়তো করে। ইটস ওকে। যিশুর জন্য যদি একটু অপমান সহ্য করা হয় আমাদের, কিচ্ছু এসে যাবে না। ঈশ্বর সেটা দেখবেন। যিশু আমাদের জন্য তার থেকে অনেক বেশি দামি মর্মান্তিক মৃত্যু তিনি ক্রুশে বহন করলেন আমাদের জন্য। সে যিশু যে পরিত্রাতা সেটা সে প্রমাণ করতে, লোকের সামনে তুলে ধরবার জন্য সে যিশুর পায়ে বসছিল। সেই পাপিষ্ঠা নারী তার পায়ের কাছে বসে আরাধনা করার জন্য সে এটা সবার সামনে স্বীকার করতে প্রস্তুত ছিল যে যিশু সেই মসিহা। আপনি প্রস্তুত আছেন মানুষের সামনে প্রকাশ করতে যে যিশু পরিত্রাতা? মানুষের সামনে স্বীকার করতে আপনি প্রস্তুত? আপনার বাড়ি থেকে শুরু করুন। আপনাকে বলছি না প্রচার করতে, আর আপনি জোর করে কাউকে বোঝাতে পারবেন না। আপনার জীবন যাতে এভরিডে এই স্বীকারোক্তি করে যে যিশু পরিত্রাতা। অনেক সময় কথার থেকে ভালো জীবনধারা মানুষ দেখে। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 32-33 পদ। অতএব যিশু বলছেন, যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। আবার পড়ি, যে কেউ আমাকে মনুষ্য সাক্ষাতে স্বীকার করে, যিশু বলছেন, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। আমরা যেন এখানে গাফিলতি না করি।
আচ্ছা, লোকে লজ্জা দেবে আমি জানি, বলবে কি বোকার মতন বলছিস। অনেক কিছু বলবে। ওটা খ্রিস্টানদের ধর্ম, ওটা পাশ্চাত্য ধর্ম। ওরা জানেই না যে খ্রিস্টানিটি পাশ্চাত্য না। জেরুসালেম আর ইসরায়েল ইস্টে আছে, ওটা পূর্ব। আসুন আমরা আমাদের জীবন দিয়ে এই পাপিষ্ঠা নারীর মতন আমাদের জীবন দিয়ে যেন যিশুকে স্বীকার করি। আমাদের জীবন করে তো, আমাদের মুখের কথা আর আমাদের জীবনধারা মেলে তো? না মিললে কোনো লাভ নেই। এই পাপিষ্ঠা নারীর জীবনধারা এবং চোখের জল মিলছিল, আর যিশু সেটা নোটিস করলেন, যিশু দেখলেন। তাই যিশু শিমনকে বলছে, শিমন তুমি কি একে দেখেছো এই নারীকে? কেন আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি, ঈশ্বর তার চোখ দিয়ে আপনাকে দেখছে। আপনি স্বীকার করছেন তো যিশুকে, যে যিশু পরিত্রাতা, যিশু মাসিয়া? আপনি শুধু মুখে না, আপনার জীবন কি সেই স্বীকারোক্তি করছে এভরিডে? কারণ যিশু বলছে, যে মনুষ্য সাক্ষাতে আমাকে স্বীকার করবে তাকে আমি আমার ঈশ্বর সাক্ষাৎ স্বীকার করবো। জানেন কেমন হবে সিনটা দেখতে? আমরা যারা যিশুকে স্বীকার করব আমাদের জীবন দিয়ে, যে ইনি পরিত্রাতা, লোকে আমাদের চড় মারুক, লজ্জা দিক, বলুক তোরা কি করছিস, কিন্তু আমরা যখন স্বীকার করব, অনন্তকালে দরজায় যখন গিয়ে দাঁড়াবো, আমার যিশু বলবে তার পিতাকে, এই ব্যক্তি আমি চিনি, আমার রক্তে ধোয়া, তোমার দত্তক সন্তান, একে অনন্ত জীবন গ্রহণ, এ আমাদের সাথে একসাথে অনন্তকাল থাকবে। আমি স্বীকার করছি। যিশু তখন স্বীকার করবে আপনার নাম ধরে। যদি আপনি এখানে যিশুর নাম ধরে শুধু মুখে না, জীবন দিয়ে স্বীকার করেন, এর মানে আসলে তাই। যিশু আপনার নাম জানে, বাই দ্য ওয়ে। সে পাপিষ্ঠ নারীটা যিশুর পেছন দিয়ে পশ্চাৎ থেকে এসেছিল। পড়ি ওটাকে, লোক লিখিত সুসমাচার 7 অধ্যায় 37 পদ। আর দেখো, সে নগরে এক পাপিষ্ঠ স্ত্রী লোক ছিল। সে যখন জানিতে পাইল যে তিনি ফরিসীর বাড়িতে ভোজন বসিয়াছেন, সে একটা শ্বেত প্রস্তরের পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল, এবং পশ্চাৎ দিক থেকে গিয়ে তার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চোখের জলে তার চরণ ভিজাইয়া দিল। আমি বারবার একটা কথা সবাইকে বলি, মনে আছে? যদি কাঁদতেই হয়, যিশুর পায়ে কাঁদুন। একটা চোখের জল নষ্ট হবে না, ওয়েস্ট হবে না, বেকার যাবে না আপনার চোখের জল। যিশুর পায়ে কাঁদুন। কতবার এই কথাটা আমি বারবার বলি। এই কথাটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম যখন মা পৃথিবীতে ছিলেন। জানেন, এই স্বীকারোক্তি, যিশুকে যখন আমরা স্বীকার করি, প্রত্যেকবার যিশু খেয়াল করেন। আমি এই সময় আমার 2 দিদির কথা বলতে চাই। আমার 2 বড় দিদি আছে। আমি ছোটবেলাতে একটা জিনিস তাদের বিষয়ে দেখে আসছি। তারা যিশুর কথা বলতে কোনোদিন পিছু পা হয়নি। ট্যাক্সি ড্রাইভার, মাছের দোকানে, মাছের বাজারে, আনাজের দোকানে, মেডিসিন শপে, মুদি দোকানে লোকের সাথে গল্প করতে করতে তারা যিশুর কথা যেখানে যাবে, এই 2 দিদি কনস্ট্যান্টলি বলবে। তারা যিশুকে তাদের মুখ থেকে, তাদের জীবন দিয়ে কনস্ট্যান্টলি সারা জীবন দিয়ে তারা স্বীকার করেছে। আমার অন্তরে তাদের জন্য, তাদেরকে দেখে দেখে আমি একটা সম্মানীয় স্থানে রাখি, কেন ওরা হচ্ছিল আমার লাইফের এক্সাম্পল। যিশুকে স্বীকার করা। আর আমি জানি, যখন আমাদের এই জগতের ফুরাবে, দিন ফুরাবে, যিশু স্বয়ং বলবে, আমার দিদি দেখিয়ে নাম ধরে বলবে তার পিতাকে, আমার সন্তান, একে আমি চিনি, একে আমি স্বীকার করছি তোমার সামনে ঈশ্বর। আপনি বুঝছেন যিশু আসলে এরকম করবেন?
অনেকে এত বছরের মধ্যে অনেকে উল্টে ওদের বাজে কথা বলেছে, কেউ গ্রহণ করেনি, কেউ হয়তো মানে রাগ দেখিয়েছে, কেউ একদম কথা বলা বন্ধ করে দিচ্ছে, ওরা কিন্তু থামেনি। আমরাও থামবো না, ওকে? আমরাও থামবো না যিশুকে স্বীকার করা। কেন বাইবেলে লেখা আছে, যদি তুমি যিশুকে ঊর্ধ্বে তোলো তবে আমি সমস্ত মানুষকে আমার কাছে ডেকে নিয়ে আসবো। যিশু বলছেন, ইফ ইউ লিফট মি আপ আই উইল ড্র অল মেন ক্লোজার। যিশু নিয়ে আসবেন তার কাছে। আমাদের কর্তব্য, আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের জীবনধারা, আমাদের কথা দিয়ে যিশুকে তুলে ধরা। এই পাপিষ্ঠ নারী সবার সামনে, ওখানে ওখানে ইস্করিত জিহুদাও ছিল, যিশুর সব শিষ্যরা ছিল, সবার সামনে এক দল পুরুষের সামনে সে যিশুকে তুলে ধরেছিল তার আরাধনার মাধ্যমে। সে জানতো আমাকে হয়তো তাড়িয়ে দেবে, এরা কেয়ার করেনি। আমার পরিত্রাতা বসে আছে, আমি ওনাকে আরাধনা করা বন্ধ করব না, ওটাই ওনার মনের কথা ছিল। আর যিশু সেটা জানতেন, তাই যিশু করতেও দিয়েছিলেন। সে যিশুর পশ্চাৎ দিক থেকে এসে তার পায়ের কাছে বসলেন। এই নারী যিশুকে আরাধনা করতে এসেছিল, সেই নারীর পাপ ক্ষমা হয়েছিল বলেই সে আরাধনা করতে এসেছিল। অলরেডি যিশু ওকে আরেকবার কনফার্ম করলেন, তোমার পাপ ক্ষমা হলো। কেন বলুন তো? বলছি আমি, পড়ি ওই জায়গাটা। সে ওখানে বসেছিল, তার অলরেডি পাপ ক্ষমা হয়েছিল যিশু বললেন বলে। যিশু বলছি, যিশু যখন 41 পদে ওই গল্প বললেন দুই মহাজনের, যার বেশি ঋণ তার কম ঋণ, যে বেশি ঋণ সে বেশি ভালোবাসলো মহাজনকে, কারণ সে মহাজন ঋণ ক্ষমা করেছিল। 44 পদে সিমনকে উত্তর দিলেন, তুমি যথার্থ বিচার করেছিল। তারপর তিনি নারীর দিকে তাকিয়ে বললেন, তুমি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, অথচ তুমি আমার পা ধোয়া জল দিলে না, কিন্তু এই চোখের জল আমার পা ভিজিয়ে দিল, তার চুল দিয়ে মুছিয়ে দিল। তুমি একে আমাকে একবার চুম্বন করলে না, কিন্তু এই গৃহে প্রবেশ করার সময় থেকেই নারী আমার পদচুম্বন করছে। তুমি আমার মাথায় তেলের অভিষেক করলে না, কিন্তু আমার পায়ে সুগন্ধি নির্যাস ঢেলে অভিষেক করেছে। 47 পদে যিশু বললেন, মন দিয়ে পড়ুন ওটাকে, বাইবেলে দাগ দিন। তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, অলরেডি ক্ষমা করা হয়েছে। এই মহিলার পাপ ওই ঘরে বসে শুধু ক্ষমা হয়নি, আগে ও সব অজস্র পাপ যিশু ক্ষমা করেছিলেন। কোথাও একটা ওই মহিলার সাথে মহিলা ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের কাছে অনুতাপ করেছিল। তাই যিশু বললেন, সিমন আমি তাই তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে বেশি ভালোবেসেছে। আপনি কি জানেন আমাদের অজস্র পাপ যিশু ক্ষমা করেছেন? আপনার অজস্র পাপ যিশু ক্ষমা করেছেন? সেইভাবে যিশুকে ভালোবাসেন? এই পাপিষ্ঠ নারীর মতন যিশুর পায়ে বসেন, যিশুর সামনে মাথা উপুর হয়ে ঠেকিয়ে বসেন, আরাধনা করেন? তার মাথা যিশুর পায়ে, ছবিটা মনে মনে আঁকুন। সেই পাপিষ্ঠ স্ত্রীলোকের মাথা যিশুর পায়ে, এটা জেনে যে এই পরিত্রাতা আমার অজস্র পাপ ক্ষমা করেছে, আমি এনার আরাধনা করতে এসেছি। তার মাথা যিশুর পায়ে, সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ আত্মসমর্পণ আমরা করি। আপনি করেন সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ আত্মসমর্পণ যিশুর কাছে? যিশুর পা তার অনুতাপের অশ্রু দিয়ে ভিজিয়ে চুল, সে তখনও কাঁদছে অনুতাপ, সে তখনও ও আসলে কাঁদছিল এটা ভেবে এ কিভাবে সম্ভব, আমি জানি আমি সারা জীবন কি করেছি, ইনি আমার পাপ ক্ষমা করেছেন। তাই যিশু বলেছিলেন এনার এই স্ত্রীর পাপ ক্ষমা হয়েছে, অলরেডি হ্যাজ বিন ফরগিভেন। ইংলিশ বাইবেলে লিখেছে ফরগিভেন, মানে পাস্ট, ফরগিভেন। . 48
প্রথম করিন্থী 11 অধ্যায় ও চুল দিয়ে যিশুর মাথায় মুছিয়ে দিচ্ছিলেন। তার মানেটা বুঝুন এবারে। প্রথম করিন্থী 11 অধ্যায় 15 পদ, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাহা তার গৌরবের বিষয়। আবার পড়ি, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাহা তাহার গৌরবের বিষয়, কারণ সেই চুল ঈশ্বর বলছেন আবরণের পরিবর্তে তাহাকে দেওয়া হয়েছে। জানেন, ঈশ্বর বলছেন স্ত্রীলোকের লম্বা চুল থাকার কথা। তা আমি বরাবরই বিরোধী ছিলাম মেয়েরা ছোট ছোট ছেলেদের মন চুল রাখাটা, কেন ঈশ্বরের বাক্যে লেখা আছে এটা। কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তাহা তার কিসের কথা? গৌরবের কথা। এবার মন দিয়ে একটু ভাবুন, এই স্ত্রীলোকটা তার চোখের জলে যিশুর পা ভিজিয়ে দিচ্ছে আর তার গৌরব দিয়ে তার পা মুছিয়ে দিচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বোঝেন এর মানে? সে আসলে বলছে সে তার গৌরব, তার যশ, তার সৌন্দর্য দিয়ে যিশুর পায়ে লুটিয়ে দিল আর বলল সেই নারী তাহার এই প্রকার ব্যবহার ছিল আরাধনা, আর সে চুল দিয়ে যিশুর পা মুছিয়ে দিচ্ছিল, আর সেটা ছিল, হে প্রভু, আমার গৌরব না, সব গৌরব তোমার। আমেন, হালেলুয়া। সব গৌরব তোমার। আমার আর আপনার আরাধনা যেন এমনি হয়, ঈশ্বর আমার গৌরব না, আমার সব গৌরব যেন তোমার হয়, আর সমস্ত গৌরব তোমার, আর আমি আমার সবকিছু তোমার পায়ে অর্পণ করলাম। তাই যিশু বলেছিলেন সিমনকে, সিমন, এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? কারণ আমি দেখতে পাচ্ছি। এই স্ত্রীলোকের অন্তঃকরণ আমি দেখতে পাচ্ছি, ওর মনের চিন্তা আমি জানি, আমি জ্ঞাত, আই নো। ফাইনাল একটা কথা বলি, এই স্ত্রীলোক একটা জিনিস করেছিল, শ্বেত পাথরের একটা বাক্স, ছোট্ট বাক্স নিয়ে এসেছিল, তার ভিতরে সুগন্ধি তৈল। জানেন ওই তৈল, ওটা শ্বেত পাথরের বাক্সটা অ্যালাবাস্টার বক্স। তখন যিশুর সময় ওটা একটা বাক্স হতো, ছোট্ট এত টাকা, যেটা পূর্বপুরুষ, যার শ্বেত পাথরের পাত্র বা বাক্স যার মধ্যে সুগন্ধি তৈল রাখা ছিল, সেই কালে এই সুগন্ধি তৈল বাক্স পূর্বপুরুষ থেকে সম্পত্তি পাওয়া যেত। মানে দাদু দিত ছেলেকে, ছেলে দিত তার ছেলেকে, নাতি দিত, এই মানে পূর্বপুরুষ। আর ইউজুয়ালি বাড়ির নারীরা সেটা রাখতো, মানে আসলে ওটা মেয়েদের জিনিস, ওটা কিন্তু সম্পত্তি একটা, ওটা ঠাকুমা থেকে তার মেয়ে, তার মেয়ে থেকে তার মেয়ে, জেনারেশন অন্তর ওটা দেওয়া যেত। তার মধ্যে রাখা সেই সুগন্ধি তেল খুব দামি। কত দামি জানেন? অন্য অন্য গসপেলে যখন এই গল্পটা পড়বেন তখন দেখবেন এই তেলটা দাম ছিল, ইস্করিত জিহুদা যৌনে বলছে, অন্য জায়গায় বলছে, এই তেলটা বিক্রি করা যেত 300 দিনারে। 300 দিনার মানে জানেন কি তখনকার দিনে? 1 দিনার ছিল 1 দিনের বেতন, মানে 1 বছরের কারুর বেতনের দাম ছিল ওই একটা ছোট বাক্সে। আর এটা ছিল সেই মহিলার সম্পত্তি, সে পেয়েছিল তার মায়ের থেকে, তার মা তার মায়ের থেকে পেয়েছিল। আর একটা জিনিস বলে রাখি, ওই শ্বেত পাথরের বাক্সটা খোলা যেত না। ওটাকে, ওই তেলটা যদি কারুর গায়ে কি মাথায় কি পায়ে মাখাতে হতো কারুর, তার ওই বাক্সটাকে ভাঙতে হতো, আর সে বাক্স আর জোড়া দেওয়া যেত না। এই মহিলা যিশুর পায়ে তার সম্পত্তি, তার ঐশ্বর্য এসে ভেঙে দিয়ে বলল, সব তোমার, সব তোমার। আর সেই মহিলারা সেই 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 যিশুর সময় ইসরায়েল জাতির কাকে কার গায়ে আপনি জানেন ওটা ঢালতো? এটা আসলে ঢালতো যখন বাড়ির সব থেকে ভালোবাসার পুরুষটা মারা যেত। সে হতে পারত তার বাবা, কিংবা তার স্বামী, কিংবা তার ছেলে। আর সেই মহিলা, সে তখনকার দিনে সেই মহিলারা ওই পাত্রটা তখন ভাঙতো, ভেঙে যে মারা গেছে তার গায়ে লাগাতো। এটাই ছিল তার যুক্তি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। একজনকে লাগানো যেত, কেন একবারই ভাঙা হতো, ওটা দুবার, ওটাকে রিপেয়ার করা যেত না, ওটা রাখা যেত না। ওটা ছিল MR, যেটাকে, যে সুগন্ধিটা মনে আছে 3 পণ্ডিত এসেছিল,
স্বর্ণ কুন্দুরু গন্ধরস, এটা হচ্ছে সেই গন্ধরস যিশুর জন্ম যেটা নিয়ে এসেছিল, এটা হচ্ছে সেই জিনিস। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, এই পাপিষ্ঠ নারী বলছেন। আপনাকে একটা প্রশ্ন করি, আমি আমাকে করি, আমরা যিশুকে সব থেকে বেশি ভালোবাসি কি? ডু ইউ? এই বাক্স খোলা যেত না, এটা ভাঙতে হতো সুগন্ধি তেল লাগাবার জন্য। আর সেই নারী তার সব থেকে ভালোবাসার মানুষকে মৃত্যুতে সেই বাক্স ভাঙতো, আর সেটা তার স্বামী বা বাবা বা ছেলে। আপনাকে তাই আজকে প্রশ্ন করি, আমাদের জীবনে নয় আমরা এই পাপিষ্ঠ নারীর মতন যিশুর আরাধনা করব, নয় আমরা শিমনের মতন যিশুকে ডাকবো, যিশুর জায়গা দেব না। আসলে আজকে আমাদের জীবন্ত ঈশ্বর কাছে বলি, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ সকল জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আর আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাদের দুষ্টতার পথ পাও কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করো। আজকে আমরা দেখি না আমাদের নিজের হৃদয় ঈশ্বরকে বলি, ঈশ্বর, আমরা সেই পাপিষ্ঠা নারীর মতন আমাদের সর্বস্ব তোমার পায়ে ঢেলে দিতে চাই। সব গৌরব তোমার, আমার এইটা আমার কাছে আছে, এটা আবার না, আমি তোমাকে দিলাম। আমার সময়, আমার অর্থ, আমার ট্যালেন্ট, আপনাকে পড়ি, হ্যাঁ, আপনার সুন্দর ঘর, যে ঘরে ঈশ্বরের আরাধনা হয় না, ওটা আপনার টাকার অপচয় হয়েছে। জানেন, এই মহিলা যখন ওই বাক্সটা ভেঙেছিল, ইস্করিত জিহুদা কি বলেছিল? বলেছিল এই 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 তেলটা নষ্ট হলো, এই তেলটা বিক্রি করে গরিবদের খাওয়ানো যেত, এই টাকাটা অপচয় হলো। যিশুর শিষ্য বলেছিল ইস্করিত জিহুদা, যখন পড়ে দেখুন। আমরা অনেক সময় আমাদের অনেক কিছু অপচয় করি, শুনবেন কি করে করি বলি। আপনার সুন্দর ঘর, যেখানে ঈশ্বর আরাধনা হয় না, সেখানে আপনার টাকার অপচয় হয়েছে, যার জন্য একদিন বিচারকর্তা যিশুর সামনে আপনাকে জবাবদেহি করতে হবে। প্রশ্নটা হবে, আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম, কি করেছে সেটা নিয়ে। আমার আর আপনার সময় যদি ব্যয় করি ঈশ্বরের আরাধনা ছাড়া অন্য কিছুতে বেশি, তাহলে আমাদের সময় অপচয় করছি, আর একদিন আমাদের তার জবাবদেহি করতে হবে। হ্যাঁ, আমরা জগতে থাকবো, সবকিছু করবো, আমরা যেন সময় বার করিনি তার আরাধনা করার জন্য, আমরা যেন গাফিলতি না করি। আমাদের দৈহিক শক্তি যদি জীবনের অন্য সব কাজের জন্য ব্যয় করছি, কিন্তু ঈশ্বরের রাজ্যের কাজের জন্য সময় দিচ্ছে না, আর ব্যয় করছি না, সময় নেই, আমাদের শক্তির অপচয় করছি। আমাদের অর্থ যদি জীবনের সব কাজের জন্য ব্যয় করছি, আর ঈশ্বরের রাজ্যের কাজে দেওয়ার সময় আমরা কার্পণ্যতা করছি, আমরা আমাদের অর্থ অপচয় করছি। আমরা যদি আমাদের প্রতিভা অন্য সব কাজে ব্যবহার করছি, করা উচিত, আমাদের এটা আছে ওটা আছে, আমাদের প্রতিভাগুলো ইউজ করা উচিত জীবনে এগোবার আগে, কিন্তু ঈশ্বরের জন্য, ঈশ্বরের গৌরবের জন্য না, যদি না করি, তাহলে আমরা আমাদের প্রতিভার অপচয় করছি। এই নারী সম্পূর্ণ ঐশ্বর্যটা নিয়ে এসে যিশুর পায়ে ভাঙলো, লাগিয়ে দিল। সে জানতো এইটা পরিত্রাতা, এখানে অপচয় হবে না, এনার কাছে দিলে অপচয় না, কেন ইনি ঈশ্বর, ইনি আমার পরিত্রাতা। তা আপনাকে আজকে জিজ্ঞেস করি, আমরা কিভাবে আরাধনা করি? আসুন না আমরা এই পাপিষ্ঠা নারীর মতন আরাধনা করি। লেটস ডু দ্যাট। আমাদের সব দিয়ে যিশুর পায়, আর বলি, তুমি আমার সব আমার সব প্রশংসা, আমার সব আরাধনার গ্রহণ করার যোগ্য ঈশ্বর। আর তাকে বলি,
অনুতাপ লয়ে গানটা, অনুতাপ লয়ে বলো তুমি একবার, ক্ষমা করো প্রভু, দীনতা ক্ষমা আমার, আমাদের যেন এই কান্না হয়, আমাদের যেন এইরকম আরাধনা হয়। তাহলে যিশু ঘুরে আমার দিকে বলবেন, অন্যকে দেখিয়ে আপনার নাম ধরে বলবেন, তুমি কি একে খেয়াল করছো? একে কি তুমি দেখেছো? আমি দেখেছি। আর ঈশ্বরের সামনে আপনাকে স্বীকার করবে, আমাকে স্বীকার করবে, কেননা আমাদের জীবন যিশুকে স্বীকার করছি বলে। আসুন আজ থেকে আমাদের জীবন এভরিডে যিশুকে স্বীকার করে, আমাদের কথা দিয়ে শুধু না, আমাদের কার্যে বাক্যে, চিন্তায়, আমাদের ব্যবহারে, আমাদের পুরো লাইফ দিয়ে, জীবনধারা দিয়ে যেন যিশুকে স্বীকার করি। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি এই বাক্যের জন্য। তুমি আমাদের এই বাক্য দিলে যাতে আমরা উৎসাহিত হই, যাতে আমরা চেতনা পাই, যাতে আমরা তোমার বাক্যের আলোর পথ দেখতে পাই, যে কিভাবে এই পাপিষ্ঠ নারী, সে খুবই পাপিষ্ঠ ছিল, কিন্তু যখন সে তোমার কাছে এলো, তোমার কাছে পাপের ক্ষমা পেয়ে, ক্ষমা পাওয়ার যে ভালোবাসাও দেখালো, ক্ষমা পাওয়ার প্রতিপ্রেক্ষিতে যে আরাধনাও দেখালো, প্রভু আমরা যেন আরাধনা দেখাতে গাফিলতি না করি, ভালোবাসা দেখাতে, আমরা যেন তোমাকে সেবা করতে, তোমার আরাধনা করতে, তোমার প্রশংসা করতে কেন গাফিলতি না করি। কেন আমাদের অজস্র পাপ তুমি ক্ষমা করেছিলে সেই ক্রুশে প্রভু। আমরা কারোর থেকে বেটার না, আমরা কেউ বলতে পারবো না আমি বেটার, ও আমি কম পাপ করেছি, বেশি পাপ করেছি। তোমার কাছে পাপ কুচ্ছি, যে কোনো পাপ। তাই প্রভু আমাদের এই বাক্য মনে রাখতে সাহায্য করো, আমরা যেন সেরকম আরাধনা করি, আমরা হাতে তোমাকে সেইভাবে, সেই সর্বোচ্চ স্থানটা দিই, যেখানে আমাদের মাথা তোমার পায়ে ঠেকিয়ে বলতে পারি, লহ প্রণাম, এবার বিচার কর, যিশুর নামে চাই, আমেন, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সামনের সপ্তাহে আমার দেখা হবে। যিশু সহায়।